আমার শিশুকাল। মায়ের কোলে জান্নাতের ছায়ায় বেড়ে ওঠা। প্রত্যেকটা মানুষের শিশুকাল কেমন হতে পারে বলার ভাষা রাখে না। বাবা মায়ের ভালোবাসায় বেড়ে উঠেছি এক পা এক পা করে। বয়সের সাথে সাথে চলে গেল শিশুকাল। স্কুল জীবনে কিছু কথা। প্রথম যেই দিন স্কুলে ভর্তি হয়েছি সেই দিন আমার জীবনের অন্যতম একটি মনে রাখার দিন। শ্রদ্ধেয় শিক্ষক মহোদয় আমাকে অনেক প্রশ্ন করলেন। তার মধ্যে একটি হলো একটি কবিতা বলতে হবে। আমার বাবার শেখানো একটি কবিতা হরহর করে বলেছিলাম। তখন কবিতাটার মানে বুঝতাম না। কবিতাটা হলো, বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকি করশিল্পের বড়াই, আমি থাকি মহান সুন্দর অট্টলিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই পাখি হাসি কহে, সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়, পাকা হোক তবুও ভাই পরেরও বাসা, নিজের হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। লেখক রজনীকান্ত সেন। স্যার অনেক খুশি হয়ে মাথায় হাত বুলিয়ে অনেক দোয়া করেছিলেন। পড়াশোনায় মোটামুটি ভালোই ছিলাম। ইচ্ছে ছিল অন্য সব বান্ধবীদের মতো খুলনা সিটি কলেজে ভর্তি হব। ভাগ্যের পরিহাস, রেজাল্ট ভালো হলেও আব্বা এক কথা, মেয়েকে পরিবারের বাহিরে থাকতে দিবে না। বয়সটা ছিল তখন রাগ অভিমানের। কেন দিবে না? ভর্তি হলাম গফরগাঁও মহিলা কলেজে। নতুন স্বপ্ন, ভার্সিটিতে আমাকে দূরে কোথাও যেতে হবে। সবার কত আনন্দ মজা করে পরিবারের বাহিরে গিয়ে। আমি সামান্য পিকনিকে একা যাইতে পারি না। তার উপর আশেপাশে অনেক বাধা। কলেজ লাইফে কলেজের ফার্স্ট গার্ল ছিলাম, সব ভালো ছিল। কিন্তু আমি ভাবতাম পড়াশুনো শেষ করে ভালো বড় চাকরি করব। ভাগ্য আমার বিপরীতে, তাই বিয়ে ঠিক হলো। অনার্স পরীক্ষার 1 মাস আগে আমার কাবিন করে বিয়ে হলো। একসময় আমি স্বপ্ন দেখতাম বড় চাকরি করব, ধুমধাম করে 14 গ্রাম খাইয়ে অনেক সেজে গুজে আমি বউ হব। কিন্তু সেই আশায় বালি। বউ সাজা আর ভাগ্যে জুটল না। জীবনের স্বপ্নগুলো বাস্তবতার রূপ ধারণ করতে শুরু করলো। অনার্সের প্রথম শ্রেণীতে পাশ করলাম, তারপর মাস্টার্সে ভর্তি হলাম। ইচ্ছে ছিল এমপিল করে পিএইচডি করব। স্বপ্ন আমার মনের মধ্যেই ছিল। কিন্তু আমি মাস্টার্সে 13 মার্কস কম পেয়ে দ্বিতীয় বিভাগে পাশ করলাম, কোলে ছোট দুটো বাচ্চা নিয়ে। তারপর ভাবলাম একটা ভালো চাকরি করি, কিন্তু শ্বশুর বাড়ির কেউ চাকরি পড়ায় সাহায্য করলো না। সেই স্বপ্নটাও বাদ দিতে হলো। জীবনের মর্মান্তিক ঘটনা ঘটল এবার আমার ভাগ্যে। আমি বড় ধরনের অসুস্থতার সম্মুখীন হলাম। দেশে এবং দেশের বাহিরে চিকিৎসার জন্য ছোটাছুটি। 2 বার 2টি মেজর অপারেশন হয় আমার, মাত্র 8 মাসের ব্যবধানে। আমি রিম্পা, ইঞ্জেকশন দেখলে ভয় পেতাম, অন্য কাউকে দেওয়াও দেখতে পারতাম না। সেই আমি, জীবনে 2টি সিজার ও 2টি মেজর অপারেশন হয়েছে আমার। শুধু ছোট 2টি বাচ্চার কথা ভেবে চিকিৎসার জন্য ছোটাছুটি। যদি আমি মরে যাই, ওরা এত ছোট যে মার আদর থেকে বঞ্চিত হবে ওরা। জীবনের চরম পরিহাস। আমি যখন সুস্থ হতে পারিনি, আমার শ্বশুরবাড়ির সবাই বলতে শুরু করলো আমি নাকি দেশের বাহিরে গিয়ে ভুল করেছি। জানি না ভাগ্যে শেষ পর্যন্ত কি আছে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার বাচ্চাদের কথা ভেবে। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কপালে বেদনার থরো থরো। হেমর জীবন আর এই কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্য আনো। পদ্য লালিত ঝঙ্কার মুছে যাক, গদ্যর করা হাতুড়িতে আজ আনো। প্রয়োজন নয় কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজিকে ছুটি। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। সব ঠাই মোরা ঘর আছে, আমি সেই ঘর মরি খুঁজিয়া। দেশে দেশে মোর দেশ আছে, আমি সেই দেশ লব খুঁজিয়া। যে দেশ যে ঘরেই সে যাক না কেন, সেখানেই সে অপরের আত্মীয় হয়ে ওঠে। নিজের মধ্যে সব সময় কিছু করার একটা ইচ্ছে কাজ করত। ভেবেছিলাম বিয়ে হয়ে গেল মানে সব শেষ, কিন্তু না, সবে শুরু মাত্র। যখন খুব বেশি ডিপ্রেশন, চিন্তা, নিজের ব্যর্থতা গ্রাস করতে থাকতো, তখন এসে হাত ধরতো আমার স্বামী। আমার ভিতরে একটা প্রত্যাশা কাজ করতে শুরু করে। আমার মনে হয় আমি কিছু একটা করব, আমি মরে গেলেও যাতে করে আমার কাজটি বেঁচে থাকে আমার বাচ্চাদের ভবিষ্যৎ হিসেবে।
গ্রুপের সাথে পরিচয়। বাসায় যখন একা বসে থাকতাম তখন বারবার মনে হতো কিছু একটা করব, কি করব, কিভাবে করব, এই সব উল্টোপাল্টা মনে হতো। হঠাৎ আমি যুক্ত হই নিজের বলার মতো একটা গল্প গ্রুপে। প্রথম প্রথম কিছুই বুঝতাম না। এইভাবেই চলতে থাকে কয়েক মাস। তারপর পরিচিতি হতে লাগলো কিছু মানুষের সাথে। ওনাদের কাছে জিজ্ঞেস করতে লাগলাম আর গ্রুপের কিছু পোস্ট পড়তে লাগলাম। পড়ে তেমন কিছুই বুঝতে পারতাম না। তারপর স্যারের সেশনগুলো দেখা শুরু করলাম। অল্প অল্প করে বুঝতে শিখতে লাগলাম। তারপর রেজিস্ট্রেশন করলাম অনেকের সাহায্য নিয়ে। অনেক শ্রদ্ধেয় বড় ভাই আপুদের মেসেজ দিয়ে জানতে লাগলাম। তারপর দেখি আমাদের স্যারের সাথে অনেকে ক্রেস্ট নিয়ে ফটো তুলে নানান সফলতার কথা বলে। দারুণ ভালো লাগতো। ইস, আমিও যদি এমন একটা ক্রেস্ট পেতাম। গ্রুপের সব নিয়মকানুন ফলো করা শুরু করি। স্যারের লাইভ দেখি আর বারবার মুগ্ধ হই আমি। উনি সবাইকে আগে ভালো মানুষ হওয়ার তাগিদ দিয়েছেন বারবার। জীবনের সবচেয়ে বড় অর্জন একজন ভালো মানুষ হওয়া। যারা চালাকি করে তারা কোনো সময় ভালো মানুষ হতে পারে না। ভালো মানুষরা বুদ্ধিমত্তা হয়। উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা। আমি যখন কিছু করব ভাবি তখন নানান প্রশ্ন ভিড় করে। কি করব, কিভাবে করব, সকল উত্তর স্যারের সেশনে একটা একটা করে দেওয়া আছে। ব্যবসার শুরু। তোমার দ্বারা ব্যবসা হবে না, পড়াশুনো করো আর চাকরি খুঁজো। মেয়েরার ব্যবসার কি বুঝে? লস খেলে মজা বুঝবা। ঘরের কাজ করো। পাশের লোকজন নানান গুজব ছড়ায়, শুধু তাদের বলবো আপনি ভেবেছেন শুরু করবেন, কিন্তু বাস্তবে তা হয়নি। আপনি বলেছেন আজ থেকে, কিন্তু বাস্তবে অনেক দিন পেরিয়েছে। আপনি মনে করেছেন দেখিয়ে দেব, কিন্তু তা মিথ্যে ছিল। আপনার মন বলছে আপনি পারবেন, কিন্তু শরীর বলছে আরাম করো। কিছুটা আপনি এগিয়েছেন, তবে এখন মনে হচ্ছে এটা সম্ভব নয়। ভেবেছিলেন আপনি এখনো সময় আছে, তবে এভাবে কিন্তু একটু একটু করে বছর পেরিয়েছে। কল্পনা করেছেন আপনার স্বপ্নে সব সত্যি হয়েছে, তবে বাস্তবতা কিন্তু আপনিই ভালো জানেন। মনে রাখা ভালো, হবে না যদি না করেন, পারবেন না যদি না ধরেন, চলে যাবে যদি ছেড়ে দেন, ভেঙে যাবে যদি ফেলে দেন, হেরে যাবে যদি থেমে যান। করছি, করব না, পারছি, পারবো না, হবে, হবে না, এসব এখন মোটেও ভাবার সময় নেই। বরং শুরু করুন আজ, এখন, এই মুহূর্ত থেকে। যদি আপনার স্বপ্ন থাকে সফলতা, স্বপ্ন তাকে নিয়েই দেখুন যে শুধু স্বপ্ন দেখেই না, বাস্তবতাও করে। কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখবেন না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায়। স্বপ্ন বড় দেখুন, নিজেকে বিশ্বাস করুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন। সফলতা আসবে ইনশাল্লাহ। এই গ্রুপ থেকে পাওয়া পাওয়া না পাওয়ার হিসেব মেলানো অত সোজা না। যার কাছে থেকে এত পেয়েছি তার হিসেব মেলানোর সাধ্যও নেই আমার। ভালো মানুষ হওয়ার মন্ত্র আর অনুপ্রেরণা আমার মতো অনেক জ্ঞান পিপাসুকেই জাগিয়ে তুলেছে। প্রত্যেকটা মানুষের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলেছে এই গ্রুপ। পথ হারাকে পথ দেখিয়েছেন এই গ্রুপ। পরিশেষে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেন্টর স্যার। কি করব, কিভাবে করব, সকল উত্তর স্যারের সেশনে একটা একটা করে দেওয়া আছে। আশা ছাড়া কোনো মানুষ নেই, আশায় মানুষের বেঁচে থাকার ফেলা। হতাশ হওয়ার দরকার নেই, সময় নিলেই সময় ঠিক করে দেয় কখন কি হবে। পরিশেষে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেন্টর ইকবাল হাসান জাহিদ স্যারকে এবং গ্রুপের প্রত্যেকটি মেম্বারদের, যারা এতটা ভালোবাসা দিয়ে আমাকে আপন করে নিয়েছেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার লেখাপড়ার জন্য অনেক ধন্যবাদ এবং সবার প্রতি কৃতজ্ঞতা। প্রিয় সকল ভালোবাসার মানুষ, অনেক লিখেছি, হয়তো লেখার মাঝে অনেক ভুল ত্রুটি হয়েছে। আপনারা আমার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি গ্রুপের সকল ভাই বোনদের সফলতা এবং আমাদের সকলকে ভালো মানুষ হিসেবে কবুল করুন, আমিন। স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন। সফলতা আসবেই। স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যা মানুষকে ঘুমোতে দেয় না। স্যারের এই মন্ত্র শোনার পর সত্যি বলতে আমি আর ঘুমোতে পারছি না। মনের মধ্যে কথাটা বেজেই চলেছে। মনে হচ্ছে আমাকে আর হেরে যেতে দেবে না। পাগল করে তুলেছে আমায়। এখন আর ডিপ্রেশন কাজ করে না।
কাজ করে নতুন নতুন প্ল্যানিং কিভাবে জীবনের সাফল্য এসে ধরা দিবে। আমিও শুধু এটাই বলবো, স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন। সাফল্য আপনিই ধরা দিবে। হ্যাঁ, এটাই সত্যি। আপনারা আমার পাশে থাকবেন, দোয়া করবেন, আমি একজন ভালো মানুষও হতে পারি। ভালো মানুষ হলে অবশ্যই ভালো ব্যবসায়ী হওয়া সম্ভব। স্ট্যাটাস অব দ্য ডে 559, ডেট 26/6/2021, লেখক ফারহান আক্তার রিম্পা।